Hello dear student, good morning. You are watching the Web Solution in partnership with Unacademy. My name is ইমতিয়াজ আলী। তোমরা জানো এভরিডে আমি তোমাদের সঙ্গে ঠিক সকাল 10টায় নিয়ে আসি ম্যাথমেটিক্স প্র্যাকটিস সেট। এখন যেটা তোমাদের হচ্ছে WP কনস্টেবল মেন্স ওরিয়েন্টেড ক্লাস চলছে। তো ব্যাক টু ব্যাক আজকে তোমাদের মিক্সড PIQ বেস ম্যাথ ক্লাস হবে, সেটা প্র্যাকটিস সেট নম্বর 17। তো প্রত্যেককে ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের মাঝখানে। প্রত্যেকে যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে ভেরি গুড মর্নিং। চলো প্রত্যেকে যুক্ত থাকো এবং শেয়ার করতে থাকো, ফটাফট শেয়ার করে দাও। তো এখনই শুরু হবে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস। তো রেগুলার তোমরা যারা ক্লাস করো সবাই জানো আমাদের ডেইলি শিডিউল যে সকাল 6টা থেকে কিন্তু আমাদের ক্লাস চলে ধারাবাহিক রাত 9টা অবধি। ব্যাক টু ব্যাক আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স, জিকে পোর্শন, তারপরে আমি তোমাদের ম্যাথ করাই। আমার 6:30 থেকে একটা রিজনিং ক্লাস থাকে। এছাড়া তোমাদের 7:30 বা 8টা থেকে 8:30 এভাবে তোমাদের ইংলিশ ক্লাস চলে। এভাবে আমাদের ধারাবাহিক ক্লাসটা কিন্তু চলে রুটিন ওয়াইজ। তো প্রত্যেকেই যুক্ত থাকবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়েব সলিউশনে। যারা এখনো যুক্ত হওনি কিন্তু এখানে প্রত্যেকে যুক্ত থাকবে, কারণ বিভিন্ন আপডেট তোমরা কিন্তু এখান থেকেই কিন্তু পেয়ে যাবে। ক্লাস রিলেটেড যাবতীয় যাদের সমস্যা এখান থেকে কিন্তু তোমাদের সবকিছু নোটিফিকেশন পেয়ে যাবে। আর অবশ্যই যারা নতুন আছো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে, ঠিক আছে? চলো তো লেট স্টার্ট, শুরু করবো এখনই। ফার্স্ট প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। প্রতিটি প্রশ্ন তোমরা টাইমার দিয়ে কিন্তু করার চেষ্টা করবে। আমি টাইমার অন করে দিলাম। চলো প্রথম প্রশ্ন স্টার্ট। হ্যাঁ, কি আছে প্রশ্নটি ভালো করে পড়ে নাও প্রত্যেকেই। কি বলেছে? 50টি সংখ্যার গড় 36, পরে দেখা গেল যে একটি সংখ্যা 48 স্থানে 23 নেওয়া হয়েছিল, তাহলে শুদ্ধ গড় কত? তাহলে শুদ্ধ গড় কত? তো প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। 35.2, 36.1, 36.5 আর একটা হচ্ছে 39.1। দেখো তো দেখো এখানে দেখো প্রবলেমটা কি আছে, যে 50টি সংখ্যার গড় আছে 36, পরে দেখা গেল একটি সংখ্যা 48 স্থানে, এই যে 48 স্থানে ভুল করে কি 23 নেওয়া হয়েছে, তাই না? তাহলে বেশি কত মানে কম কত নিয়েছো? কম কত নিয়েছো? কম নিয়েছো কত? 25, ঠিক আছে, যার ফলে গড় এসছে 36। কতগুলি সংখ্যায়? 50টি সংখ্যায়। 50টি সংখ্যায় 25 করে দিলে কত করে বাড়বে কে বলবে? 0.5, তাই তো? 0.5 করে বাড়বে। তাহলে দেখা মাত্র আনসার এটা করে দেবো অনেকে, যে আগে 34 ছিল এখন 0.5 করে বেড়ে যাবে 36.5। বোঝাতে পারছি? এই ছিল মেইন ফ্যাক্ট। তো যারা বুঝতে পারছো না তাদের জন্য ফরম্যাট ইউজ করতে হবে। দেখো তোমরা কি করবে, মনে রাখবে যে এটাই তো টোটাল সমষ্টি, এর সঙ্গে তোমাকে আরো অ্যাড করতে হবে কি, যেটা ডিফারেন্স। ডিফারেন্স কত? 25 অ্যাড করে আরেকবার তোমাকে গড় নিতে হবে 50টি সংখ্যা, এটা হবে নতুন গড় বা বিশুদ্ধ গড়। তো এটা করলেও তোমাদের আসবে 36.5, এবং আমি যেটা বললাম সেটা করলে তোমাদের আসবে জাস্ট 0.5। তোমাকে বুঝতে হবে যে 25 বেড়েছে, 50-এ 25 মানে 0.5 বাড়বে, তাই তো? তাহলে আগে ছিল 36, এখন 0.5 বাড়িয়ে দাও 36.5, এভাবে করলে তাড়াতাড়ি হবে। তো যাই হোক, তোমাদের সঠিক অ্যান্সার অপশন সি তে গেল। প্রত্যেকে ক্লিয়ার আশা করি। নতুন যে গড় বা শুদ্ধ গড় সেটা হবে, বা প্রকৃত গড় সেটা হবে তোমাদের 36.5। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দিয়ে দাও। এ 15টি গরু এবং 130টি ছাগল, এবং বি 9টি গরু এবং 175টি ছাগল একক মূল্যে ক্রয় করলো, ঠিক আছে? তাহলে একটি গরু ও একটি ছাগলের ক্রয় মূল্যের অনুপাত কত? খুব ভালো প্রশ্ন, প্রত্যেকে সঠিক আনসার দাও। এ, বি, সি না ডি? আচ্ছা দেখো এখানে এই যে লেখার যে ধরনটা অনেকে বুঝতে পারোনি। কি বলেছে এখানে? 15টি গরু এবং 130টি ছাগল, এ যে দামে কিনেছে বিও কিন্তু সেই একক মূল্য মানে একই দামে, সেম সেম
প্রাইসে ক্রয় করেছে। এবার বুঝতে পেরেছো? চলো তাহলে দেখো আমরা কি ধরবো, 15টি গরু, এদিকে 15টি কাউ এবং 130টি ছাগল মানে গোট, আর এখান থেকে কি করব, ইকুয়াল করে দেবো 9টি গরু এবং 175টি গোট, এই ব্যাপার। ঠিক আছে, তাহলে একদিকে নিয়ে যাও। দেখো এদিকে আসলে কি হবে, 6টি গরু, আর এটা ওইদিকে গেলে হয়ে যাবে 45টি। তাহলে সি বাই জি এটা করলে তোমাদের কি দেবে, 45/2, এই 45/6। তাহলে তোমাদের দেবে কত, কাটাকুটি করে দাও, 3 দুগুণে 6, 3 15 45, 15:2, 15:2। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে বুঝতে পারছো, সঠিক অ্যান্সার তোমাদের যাবে 15:2। ক্লিয়ার হলো? আমাদের এটাই কিন্তু বার করতে বলেছে যে একটি গরু ও একটি ছাগলের ক্রয় মূল্যের অনুপাত 15:2। নেক্সট 3 নম্বর প্রশ্ন, প্রত্যেকেই সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। দেখো কি বলেছে, এ বি এর থেকে 5 বছরের বড় এবং বি সি এর থেকে 5 বছরের ছোট, বি সি এর থেকে 5 বছরের ছোট, তাদের মোট বয়স 67 বছর হলে বি এর বয়স কত? বলো প্রত্যেকে। দেখো ইজি ফরম্যাট, তোমরা ফরম্যাট মেনটেন করলে কিন্তু সঠিক অ্যান্সারটা চলে আসবে। এ বি এর থেকে 5 বছরের বড়, তাহলে কি বলেছে, এ কি হচ্ছে বি এর থেকে 5 বছরের বড়, ক্লিয়ার বুঝে নাও। আবার বি সি এর থেকে 5 বছরের ছোট, তাহলে উল্টো দিক থেকে লিখতে পারি সি বি এর থেকে 5 বছরের বড়, ক্লিয়ার বুঝতে পারছো প্রত্যেকে, তাই না? তাহলে এবার কি বলেছে, এই যে এ বি আর সি মিলে বলে দিয়েছে 67। তাহলে দেখো এর ভ্যালু বসিয়ে দাও b+5, বির ভ্যালু বি বসিয়ে দাও, আর সির ভ্যালু তো b+5, তাই না? সেখান থেকে 67 পেলাম। তাহলে একটা বি, দুটো বি, তিনটে বি, 3b ইকুয়াল 5 5 10, ওইদিকে গিয়ে মাইনাস করে দেবে, 57 হয়ে যাবে। বুঝতে পারছো, এই 5 5 10 ওইদিকে গিয়ে 57 করে দেবে। তাহলে আমার বি এর ভ্যালুটা বার করো, 3 দিয়ে কাটো, 3 19 57। তাহলে আমরা বি এর বয়স পেলাম কত, 19 বছর। ক্লিয়ার প্রত্যেকে? এভাবে আমরা সঠিক অ্যান্সার পেয়ে যাব। তো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। দেখো 309, 814, 2219 কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 3 4 5 অবশিষ্ট থাকে? বলো প্রত্যেকে। চলো, তো এখানে তোমাদের বুঝতে পারছো এলসিএম এইচসিএফ থেকে প্রশ্ন, 309, 814, 2219 কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে 3 4 5 অবশিষ্ট থাকে? বৃহত্তম বলেছে, বৃহত্তম মানে কি প্রত্যেকে বুঝতে পারছো? এটা তোমরা জানতে হবে যে ক্ষুদ্রতম বললে, ক্ষুদ্রতম কথাটা বললে তোমাকে কিন্তু করতে হতো লসাগু বা এলসিএম, মনে থাকবে। আর বৃহত্তম বললে তোমাকে কি বার করতে হবে, এইচসিএফ মানে গসাগু। যারা জানো না এই দুটো পয়েন্ট ফটাফট নোট ডাউন করে নাও, লসাগু কখন করবে আর গসাগু কখন করবে। ঠিক আছে, ব্যাস আর কিছু নেই। তাহলে দেখো 305, 814 এবং 2219 দিয়ে যথাক্রমে 3 4 এবং 5, মানে 3 বাদ দেবে এর থেকে, 4 বাদ দেবে এর থেকে, 5 বাদ দেবে এর থেকে, বাদ দিয়ে দাও। 309 থেকে 3 বাদ দিলে 306 থাকবে, 814 থেকে 4 বাদ দিলে 810 থাকবে, 2219 থেকে 5 বাদ দিলে 2214 এখনো থাকবে। চলো গসাগু বার করার চেষ্টা করি। প্রত্যেকটা দিয়ে ডিভাইডেড হতে হবে, তার মানে দেখো এখানে 3 দিয়ে যাচ্ছে,
তাহলে দেখো 3 একে 3, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 21, 3 সাথে 21, এখানে দেখো 3 সাথে 21, 1 11, 3 3 9, 2 24, 3 8 24। নেক্সট দেখো প্রত্যেকে 3 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে, মানে 6 দিয়ে যদি দিয়ে দিই তাহলে দেখো 6 কে 6, 6 7 42, 6 7 102 জানো। এখানে দেখো 6 4 6 24 আর 30 5 6 30, এখানে দেখো 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, তাই তো। দেখো তাহলে 17 45 123। এবার বলো তো দেখি এই যে সংখ্যাগুলি পেলাম এগুলো কি পরস্পর মানে কোনো সংখ্যা দিয়ে প্রত্যেকটা দিয়ে ডিভাইডেড হচ্ছে? হচ্ছে না, হবে না আর কি। যেমন 17 প্রাইম, 17 একটা প্রাইম সংখ্যা প্রত্যেকে জানো, এবং 17 গুণিতক কিন্তু 45 123 হবে না, তাহলে এটা আর যাবে না। তাহলে এক কথায় যে গসাগুটা আমরা বার করার চেষ্টা করছি সেই গসাগু কিন্তু আমরা পেয়ে গেলাম 3 গুণিতক 6 মানে 18। বোঝাতে পারলাম? তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে এত এত অবশিষ্ট থাকবে, তা আনসার আমাদের দেবে কত? 18। ক্লিয়ার? দিস ইজ দ্য রাইট আনসার। চলো তো নেক্সট প্রশ্নের দিকে প্রত্যেকে এগো। 5 নম্বর প্রশ্ন, সঠিক আনসার প্রত্যেকে দিয়ে দাও। আচ্ছা, এ ও বি এর বর্তমান বয়স যথাক্রমে 36 বছর এবং 16 বছর, তাহলে কত বছর পরে এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ হবে? ভালো প্রশ্ন। তো দেখো এখানে সঠিক আনসার প্রত্যেকে দেখো, যদি তোমরা একটু বুদ্ধি করো, বুদ্ধি খাটাও, তাহলে কিন্তু সঠিক আনসার তাড়াতাড়ি পেয়ে যাবে। এ বি এর বর্তমান বয়স, এ যদি 36 হয়, বি বলেছে 16, এবার বলেছে কত বছর পরে এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ হবে। আচ্ছা, এখানে যদি তোমরা 4 বছর অ্যাড করে দাও 20 বছর পাচ্ছি, এখানে যদি 4 বছর অ্যাড করে দাও তাহলে কত? 40 হবে, তাই না? তাহলে দেখো তখন কিন্তু এই 20 তার ডাবল 40। ক্লিয়ার করতে পারছি? তাহলে তখনই কিন্তু এর বয়স বি এর বয়সের দ্বিগুণ, তখনই কিন্তু এর বয়স বি এর দ্বিগুণ হতো, তাই না? তাহলে আলটিমেট কত বছর অ্যাড করেছি আমরা? 4 বছর। তাহলে 4 বছর পরে এর বয়স বির বয়সের দ্বিগুণ হবে। ক্লিয়ার? এই ফরম্যাটে করতে পারো। ওকে, চল তো পরবর্তী প্রশ্ন থেকে এগো, প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও। 6 নম্বর প্রশ্ন, একজন দোকানদার এমন ভাবে চিনি বিক্রি করে যাতে 950 গ্রাম চিনির বিক্রয় মূল্য 1 কিগ্রা চিনির ক্রয় মূল্যের সমান হয়, তার শতকরা লাভ কত? তার শতকরা লাভ কত? প্রত্যেকেই সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। ওকে, তো দেখো এমন ভাবে চিনি বিক্রি করছে যাতে 950 গ্রাম চিনির বিক্রয় মূল্য 1 কিগ্রা চিনির ক্রয় মূল্যের সমান হয়। তার কথার মানে হচ্ছে যে 1 কিগ্রা চিনির কেনা দাম যেটা ছিল সেটা কিন্তু 950 গ্রাম চিনি বিক্রি করে সেই দামটা কিন্তু তিনি তুলে নিচ্ছে। তাহলে তিনি লাভ করছে কত গ্রাম? তিনি লাভ করছে, বুঝতে পেরেছো, 50 গ্রাম। কতটা বেচেছে? 950 গ্রামে। 1 কেজিতে না, কিন্তু অনেকে কি করবে 50 বা 1 কেজি করে দেবে, না, এটা নয়। 950 গ্রাম চিনি বেচে 50 গ্রাম লাভ করে নিয়েছে, তাহলে পার্সেন্টেজ অফ লাভ এটা হবে। ওকে, পার্সেন্টেজ অফ প্রফিট আমরা এটা বার করব। আউট করো, 0 0 আউট করো, 5 19 95 করে দাও। তাহলে অ্যাকচুয়ালি তোমাদের এই 100/19 মানে 5 19 95, 5/19, এটা হবে সঠিক আনসার। ঠিক আছে, তাহলে তার শতকরা লাভের পরিমাণ এটা। ওকে, চলো তো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগোবো। প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি। পার্সেন্টেজ অফ প্রফিট আমাদের কিন্তু এটাই দেবে।
নেক্সট প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন প্রত্যেকেই পড়ে নাও এবং সঠিক আনসার দিয়ে দাও। তো সেশনে যারা যুক্ত হচ্ছে প্রত্যেকে সেশনটাকে জলদি করে একটু লাইক শেয়ার করে দাও এবং তোমরা প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ এই হেল্পফুল সেশনে প্রত্যেকে যাতে পার্টিসিপেট করতে পারে। ওকে, প্র্যাকটিস ক্লাস চলছে তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল মেন্স যতদিন না হচ্ছে ততদিন এই ক্লাসটা কিন্তু ধারাবাহিক চলবে। দুর্দান্তভাবে প্র্যাকটিস তোমরা করে নিতে পারবে এই ক্লাসের মাধ্যমে। রেগুলার তোমরা 20টা প্রশ্ন এবং ম্যাথ এবং 15টি জিআই আমার কাছে কিন্তু তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে প্রতিদিন সোম থেকে শুক্র। আর শনিবার তোমাদের মক টেস্টের আয়োজন করা হয় আমাদের ওয়েব সলিউশনে, তোমরা জানো। এখন তোমাদের প্রত্যহ কিন্তু 8টা থেকে 9টা সম্ভবত তোমাদের মক টেস্টটা হবে এবং তারপরে আমাদের অ্যানালিসিস ক্লাস থাকে। প্রতিটি স্যার তোমাদের প্রতিটি প্রশ্ন অ্যানালিসিস করে দেন। তো সেই মক টেস্টে প্রত্যেকে অংশগ্রহণ করবে, দুর্দান্ত তোমাদের পারফরমেন্স তোমরা কিন্তু দেখে নিতে পারবে। আচ্ছা দেখো, যদি কোনো নির্মাতার লাভ 10%, পাইকারি বিক্রেতার লাভ 15%, খুচরো বিক্রেতার লাভ 25% হয়, তাহলে জিনিসটির উৎপাদন মূল্য কত হবে যখন কিনা খুচরো মূল্য 1265 টাকা। ক্লিয়ার? চলো তো দেখো কি বলেছে, আমি উল্টো দিক থেকে ধরে প্রথম দিকে আসার চেষ্টা করবো, কারণ আমরা খুচরো মূল্য জানি, খুচরো মূল্যটা জানি। বলো এর উপরে কত লাভ করেছিল খুচরো বিক্রেতা? 25% লাভ করেছে, তাই না? তাহলে দেখো 125 বোঝাতে পারছি। তারপরে দেখো পাইকারি বিক্রেতা লাভ রেখেছিল কত? 15%, আর উৎপাদন যে নির্মাতা সে লাভ রেখেছিল 10%। এই একটা ফরম্যাট প্রত্যেকে দেখে নাও। এবার আমরা কাটাকুটি করার চেষ্টা করব। তাহলে এটা দেখো 4 পজিশন 100, 5 পজিশন 125, ডাইরেক্ট কেটে দিলাম। 5 20 100, 23 করো, এখানে করো 20, এখানে করো 21 22। এবার দেখো কি করছো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 26, 5 5 25, 3 5 15। আচ্ছা 23 দিয়ে দেখো কেটে যাচ্ছে, মানে 23 1 23, 23 1 23। ওকে, তাহলে এই যে 11 এই 22 সঙ্গে 2 করে দেবে, এই 2 দিয়ে এই 4 করলে 2 দেবে। তাহলে আলটিমেট 400 দুগুণে 800 তোমার। দেখো ক্যালকুলেশন তোমরা যেভাবে করো, ছোট করে করতে পারো, বড় করে করতে পারো, কোনো সমস্যা নেই। অপশন এখানে কিন্তু তোমাদের 800 আসবে। কি বললাম, আমি উল্টো দিক থেকে করলাম, খুচরো মূল্য 1265, তাহলে জিনিসটি খুচরো বিক্রেতা কত দামে কিনেছিল সেটা বার করলাম। ঠিক আছে, 100 কিনেছিল, এর উপর লাভ করেছিল সে 25%। তার থেকে গেলাম কোথায়? পাইকারি বিক্রেতা। এই যে পাইকারি বিক্রেতা 100 টাকা কিনলে 115, মানে 15% লাভ রেখেছিল, তার কেনা দামটাকে বার করে নিলাম। এবং নির্মাতা সে কিন্তু 10% লাভ করেছিল, তাহলে 100 কিনেছিল, ধরেছিলাম 100, তাহলে সেটা হবে কত? আলটিমেট এলো আমাদের সেই জিনিসটার নির্মাতা বা কি উৎপাদন মূল্য বা নির্মাণ মূল্য, কস্ট প্রাইস যেটাই বলবে, 800 টাকা। ঠিক আছে, চলো তো সঠিক অ্যান্সার আমাদের অপশন সি তে গেল। চলো নেক্সট প্রশ্নের দিকে এগো। প্রত্যেকে জলদি করে আনসার দেওয়ার চেষ্টা করো। দেখো a সমান সমান √7 প্লাস 2√12 হবে সম্ভবত। b সমান সমান √7 মাইনাস 2√12। ঠিক আছে, a কিউব মাইনাস না প্লাস, এটা ঠিক বোঝা যাচ্ছে না। আচ্ছা এটা তোমরা এটা রাখো, আমি এটা তোমরা এইচডব্লিউ নাও, এটা যে কোনো একটা হবে, a কিউব নাই b কিউব। তোমরা এটা এইচডব্লিউ করে দেখবে তো কার ভ্যালুটা আসছে। হ্যাঁ, ওটা স্যাটিসফাই করে। কি বললাম, a সমান সমান √7 প্লাস 2√2 এবং b সমান সমান √7 মাইনাস 2√2 যদি হয়, তাহলে তোমরা a কিউব প্লাস b কিউবের ভ্যালু বার করবে, আর একবার a কিউব মাইনাস b কিউবের ভ্যালু বার করবে। এটা তোমাদের এইচডব্লিউ দিলাম। ঠিক আছে, প্রত্যেকে করার চেষ্টা করবে এবং দেখবে যেটা স্যাটিসফাই করবে সেটা তোমরা সঠিক আনসার নেবে। ঠিক আছে, চলো কোনো সমস্যা নেই, নেক্সট দিন আমি আসছি। আচ্ছা তো 9 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো, সঠিক আনসার দিয়ে দাও। ঠিক আছে,
36কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে? দেখো দারুণ প্রশ্ন। 3600কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে? দুর্দান্ত একটি প্রশ্ন, প্রত্যেকে সঠিক আনসার দেওয়ার চেষ্টা করো। অনেকে ক্ষুদ্রতম ভেবে সব থেকে ছোটটা দিয়ে ভাগ করে দেবে, তাই না? 9 দিয়ে ভাগ করে দেবে, কিন্তু দেখো 9 দিয়ে যখন ভাগ করবে, এই 9 দিয়ে ভাগ করার পর কি যে ভাগফল তোমাকে দেবে সেটা কি পূর্ণঘন? সেটা তোমাকে বিবেচ্য বিষয় বা আলোচ্য বিষয়ের মধ্যে রাখতে হবে, যে 9 দিয়ে ভাগ করার পরে যে ভাগফল দেবে সেটা পূর্ণঘন হতে হবে। যদি হয়তো হবে 50 দিয়ে দেখতে পারো, ফটাফট দেখে নাও, ফটাফট দেখে নাও কি আসছে সঠিক আনসার বলো। ওকে, তো দেখো এখনো যারা বুঝতে পারোনি আমি বলছি কি, 3600কে জলদি করে 9 দিয়ে ভাগ করে দাও। দেখো 4 9 400, 400 কি পূর্ণবর্গ? না, 400 পূর্ণবর্গ না, পূর্ণ ঘন। 400 তো পূর্ণ ঘন না, 400 পূর্ণ ঘন নয়, তা আমরা নেব না এটা। 3600 ডিভাইডেড বাই 50, ওকে, 5 7 35, না 72 হচ্ছে, হবে না, পূর্ণ ঘন না। এবার দেখো 3600কে দিয়ে 300 হবে না, 120, এই 120 বলছিলাম। 3600কে 300 মানে 12, তাও হচ্ছে না, তাহলে নিশ্চয়ই 450। 3600কে দিয়ে 450 ভাগ করে নাও, ফটাফট করবে, এগুলো খুব জলদি হয়ে যাবে, তাড়াতাড়ি করলে। অপশন টেস্ট করা এগুলো বেটার, কারণ ভাগ করতে কতক্ষণ লাগবে? 10 সেকেন্ড করে লাগবে। এটা দেখো তোমরা, এটা দেখো তোমরা 45 8, ক্লিয়ার? কি করলাম আমরা? দেখতে পেলাম যে 8, এই 8 যেটা সেটা কিন্তু পূর্ণ ঘন, তাই না? কারণ 8 মানে আমরা কি জানি? 2 তার কিউব, তাই না? তাহলে দিস ইজ রাইট অ্যান্সার, যে অপশন ডি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। 3600কে দিয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণঘন সংখ্যা হবে? অবভিয়াসলি এখানে আনসার হবে 450, কারণ 450 দিয়ে ভাগ করার পরে আমাদের কিন্তু সেটা পূর্ণঘন সংখ্যা দিয়েছে। ক্লিয়ার প্রত্যেকে? নেক্সট প্রশ্নের দিকে এগোও এবং সঠিক আনসার দিয়ে দাও দেখি প্রত্যেকে। ওকে, বলো এই টাইপের প্রশ্ন কিভাবে সলভ করবে? a by b plus b by a is equal to 1 হলে a কিউব প্লাস b কিউব is equal to কত? ওকে, তো এই প্রশ্নগুলো আমি বলবো, তোমরা কিভাবে সলভ করবে প্রত্যেকে দেখে নাও। a by b বলেছে এবং b by a তোমাকে বলে দিয়েছে কত? 1। ফটাফট দেখে নাও, একটুখানি যদি সলভ করার চেষ্টা করো, যে a b এখানে থাকবে, উপরে উঠবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা 1, এবং একদিকে যখন করে দেবে তোমার দিয়ে দেবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। না, কি হলো, সরি, এটা 0 হবে কেন বলো তো? দেখো এই এবিটা তো এখানে গিয়ে 1 এর সঙ্গে এবি করে দেবে না, তাহলে এই সেই এবিটা এদিকে নিয়ে আসলাম, তাহলে এই ভ্যালুটা আমাদের যখনই 0 দিল তাহলে আর কিচ্ছু লাগবে না। তোমরা জাস্ট প্রত্যেকে জানো যে আমাদের a কিউব প্লাস b কিউবের ফরম্যাটটা কি হয়? a কিউব প্লাস b কিউবের ফরম্যাটটা কি হয়? a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এই ফরম্যাট প্রত্যেকে জানো। তাহলে সেখানে তুমি যদি ভ্যালু পুট করে দাও যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 0, তাহলে বলো তো এই a প্লাস b এর সঙ্গে এই পুরো ভ্যালুটা কি 0? কোথা থেকে পেলাম? এক্ষুনি বার করলাম, এই যে, তাই না? তাহলে আলটিমেট তোমাকে দিয়ে দেবে কত? 0। 0, কারণ 0 দিয়ে যত বড় সংখ্যাকে তুমি গুণ করো, যত ছোট সংখ্যাকে গুণ করো বা যত বড় সংখ্যাকে গুণ করো, আলটিমেট রেজাল্ট 0ই দেবে। কত দেবে? 0। ক্লিয়ার? এই ছিল ফ্যাক্ট। চলো পরবর্তী প্রশ্নের দিকে এগো প্রত্যেকে।
জলদি করে সঠিক আনসার দিয়ে দাও দেখি। একটি ঘনাকার সিন্ধুকের আয়তন, মানে ঘনক, অ্যাকচুয়ালি একটি ঘনক, সেটা একটি ঘনক আকার সিন্ধুক, সেই সিন্ধুকের আয়তন 13.824 ঘন সেন্টিমিটার হলে এর প্রত্যেক বাহুর লেন্থ কত? এর প্রত্যেক বাহুর লেন্থ কত? 3.8 সেন্টিমিটার, 4.8 সেন্টিমিটার, 2.4 সেন্টিমিটার নাকি 2.8 সেন্টিমিটার? প্রত্যেকে বলো। আচ্ছা, এটা দেখো, তোমরা যারা বেসিক ফর্মুলা জানো যে ঘন, আচ্ছা এটা বলে দিই যে ঘনকের আয়তন সেটা হচ্ছে, প্রত্যেকে লিখে নেবে এ কিউব। এ কিউব মানে কি? বাহু তার কিউব। এই জিনিসটা জানতে হবে, আর কিচ্ছু লাগবে না। তাহলে ঘনকের আয়তন এটা আমরা জানলাম এটা। তাহলে দেখো, জাস্ট এই 13.824 কে কিউব রুট করে দিলে আমরা বাহু পেয়ে যাব, তাই না? বাহু পেয়ে যাব। এবার তোমার দরকার এই কিউব রুটটা করতে গিয়ে অনেকের ঘাম ছুটে যাবে, তাই না? যারা জানবে না তাদের কিন্তু প্রবলেমে পড়ে যাবে। যারা বেসিক আমার ক্লাস করেছো কিউব রুটের, তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা জানো যে এই চার তোমরা খেয়াল করবে, চার এমন একটি, এই দেখো এই জিনিসটা দেখে তোমরা বলে দিতে পারো দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কেন বলো তো? আমি বলেছিলাম যে 4 ইউনিট ডিজিট 4ই থাকবে যখন কিউব করবে। ক্লিয়ার? কি বললাম? 4ই থাকবে, ঠিক আছে? 6ই থাকবে, তাই না, কিউবের ক্ষেত্রে। তাহলে দেখো 4 এখানে 4 জাস্ট ইউনিট ডিজিট, তোমরা দেখে বলতে পারবে যে যেহেতু ফরম্যাট কি ঘন ফরম্যাট, প্রত্যেকে দেখে নাও যে 3টে করে ডিজিট তোমরা বাদ দিয়ে দেবে, পিছন থেকে 3টে করে ডিজিট বাদ দিয়ে দেবে। প্রত্যেকে শোনো, ট্রিক্স বলছি। তাহলে 3টে বাদ দিয়ে দাও, আউট এটা। এবং অবশ্যই এই 4-এর জন্য 4 নিলাম, এবং এই সামনে কত হচ্ছে 13। তাহলে 13-র আগে পূর্ণ ঘন সংখ্যা কত কে বলতে পারবে? 2, কারণ 2 এর কিউব 8, 2 এর পরে 3, 3 এর কিউব 27-এ চলে যাচ্ছে, আমরা নিতে পারবো না। তাহলে আমরা নেব কি 2। কিছু লাগছে ক্যালকুলেশন, একটা দশমিক আছে বসিয়ে দাও, দেখো আনসার এসছে। বা এসব কিচ্ছু করার দরকার নেই। যারা ইউনিট ডিজিট খেয়াল করবে যে 8-এর তো 2 হয়, তাই না? 8-এর কিউব করলে কিসে যায়? 2-এ যাবে, 2 করলে 8-এ আসবে, মনে রাখবে। এগুলো তোমাদের শিখেছিলাম যে 2 করলে 8-এ যাবে, আর 8 করলে 2-এ যাবে, এটা রিভার্স, ঠিক আছে? এটা তোমাকে মনে রাখতে হবে। কিউবের ক্ষেত্রে ঘন ইউনিট ডিজিট, দেখো 2 এর কিউব 8, 8-এর কিউব কে বলতে পারবে কত? বলো। 512, লাস্ট ডিজিট কত? 2। বুঝতে পারছো যেটা বলতে চাইলাম? তাহলে অবশ্যই 4-এর ইউনিট ডিজিট নো চেঞ্জ হয়, কারণ 4-এর কিউব তোমরা করে একটু দেখে নিতে পারো। দেখো এগুলো কিন্তু তোমাদের শিখতে হবে। 4-এর কিউব মানে 4 গুণ 4 গুণ 4, 4 16, 4 16 64। দেখো আলটিমেট 4-এর কিউব তো সেই শেষে ইউনিট ডিজিট কত আসছে? 4। তো ইউনিট ডিজিট ট্রিক্স এটা দিয়ে আমরা কিন্তু প্রতিটা ম্যাথ করে নিতে পারবো। পরীক্ষার সময় এটা কিন্তু অনেকে করতে পারবে না, তাদের জন্য কি বললাম? ট্রিক্স মনে রাখবে। ট্রিক্স কি বললাম? এটা দেখে কিন্তু আনসার তোমাদের হয়ে যাবে। দিস ইজ 2.4। চেক করে নাও, প্রত্যেকে চেক করো। 2.4 গুণ করো, দেখবে এটাতেই আসবে। কোনটাতে? চলো এভাবে আমরা প্রতিটা ম্যাথ করে ফেলবো। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো এতক্ষণ ধরে কি বললাম, ঠিক আছে? যে সলিউশন করার দরকার নেই, সলভ করার দরকার নেই, জাস্ট তোমরা ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু আনসার করে দিতে পারবে, যদি কিনা ট্রিক্স তোমরা জানো। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে, চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোবো আমরা। নেক্সট 10 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নের দিকে যাব। x প্লাস 1/x ইজ ইকাল টু 1, না -1 আছে, তাহলে x কিউব -1 এর ভ্যালু কত? ভালো করে দেখো, ভুল কেউ করবে না। কি আছে? x প্লাস 1/x -1 হলে x কিউব -1 এর ভ্যালু।
দেখো প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও। এগুলো কিন্তু তোমাদের খুব ইন্টারেস্টিং এবং যারা বুঝতে পেরেছো তাদের কিন্তু সলিউশন করতে হবে না, সলভ করা ছাড়াই তোমরা কিন্তু আনসার দিয়ে দিতে পারবে। ফরম্যাট চিনতে হবে, কোন ফরম্যাটে যাচ্ছে। দেখো এই জিনিসটা ক্লিয়ার, দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, তো মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, মানে মাইনাস এক্সটা এদিকে এসে প্লাস এক্স করে দেবে, ঠিক আছে, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো। অ্যাকচুয়ালি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ওই ফরম্যাটটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। বুঝতে পারোনি কেউ? চলো করে দিই যারা এখনো বুঝতে পারোনি। দেখো এই জিনিসটা যদি আমরা সলিউশন করি, নিচে এক্স থাকবে, তো এটা এক্স স্কোয়ার উপরে ওয়ান আর এদিকে মাইনাস এক্স হয়ে যাবে। অ্যাকচুয়ালি পরের লাইনে দেখো ভালো করে বুঝবে কি করছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো ছিল, আর এই মাইনাস এক্সটা এদিকে এনে প্লাস এক্স করে দিলাম। হ্যাঁ, এই ফরম্যাটটা জিরো হয়ে গেল, এদিকে কিছু নেই আর জিরো। তাহলে আমরা কি জানি, তাহলে আমরা প্রত্যেকে জানি যে এটা সমান আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। হ্যাঁ, এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে কিউব ধরো, একের কিউব তো একই হয় তাই না, সেখান থেকে আমরা পাচ্ছি। ক্লিয়ার? ব্যাস, তাহলে এই ভ্যালুটা যদি জিরো দিয়ে দেয় তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু জিরো জিরো। হ্যাঁ, তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো সঠিক অ্যান্সার কিন্তু তোমাদের জিরোতেই যাবে যদি কিনা এই ফরম্যাট তোমার জানা থাকে যে কিউবের ফরম্যাট কি করে আসছে। ওকে, চলো। তো এই রিলেটেড আরো অনেক প্রশ্নই হয় যখন তোমরা দেখি কি বলতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স বলো তো ইজ ইকাল টু যদি টু হয়, তাহলে এক্স টু দি পাওয়ার একশো এক মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 112 এর ভ্যালু দেখি কি বলতে পারো। বুঝতে পেরেছো কিছু? ওকে, এরকম প্রশ্ন তোমরা কিভাবে করবে উইদাউট সলিউশন। ওকে, চলো। তো দেখো আমি বলি কি করবে এখানে, যারা নতুন আছো শিখে নাও, তারা অ্যাকচুয়ালি তোমাদের দেখতে হবে ভ্যালু পুট করতে হবে। ভ্যালু পুট মেথড এখানে অ্যাপ্লাই করব, যে এখানে এক্স এর ভ্যালু যেটা পুট করব এখানে এক্স এর ভ্যালু সেটাই পুট করব, করে যদি এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেয়, দেখো এক যদি পুট করো এক, আর এখানে এখানে এক, এক বাই এক একই হয় প্রত্যেকে জানো, তাহলে এক আর একে কত, দুই, বলো এটাও দুই এটাও দুই, মিলে গেল তো। তাহলে সেম ভ্যালু আমরা এখানে পুট করতে পারবো। ক্লিয়ার করতে পারছি? যদি এটা স্যাটিসফাই করে সেই এক কিন্তু আমরা এখানে পুট করে দিতে পারবো। তাহলে এক্স টু দি পাওয়ার কত, 101 মানে কি একের মাথায় 101, কোনো সমস্যা নেই। একইভাবে একের মাথায় 112। এবার বলো একের মাথায় 101 মানে তো একই দেবে না, আর এখানে ওয়ান বাই একের মাথায় 111 মানে একই হবে, একের মাথায় যাই বসো একই দেবে, তাহলে ওয়ান বাই এক মানে এক, কি হলো আলটিমেট যেটা সেটাই হলো জিরো। তাহলে এইরকম প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে, ভ্যালু পুট মেথড আমরা অ্যাপ্লাই করবো। না হলে তোমরা অনেকে কি করে না এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এক্স এর ভ্যালু কিন্তু এখানে আমরা জাস্ট ভ্যালু পুট করে দেবো। হ্যাঁ, ওয়ান পুট করে আমরা সঠিক অ্যান্সার কিন্তু তাড়াতাড়ি করে নিতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে? ক্লিয়ার তো? চলো, তো প্রত্যেকে দেখে নাও আনএকাডেমি ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশন প্ল্যাটফর্ম, এখানে তোমরা যুক্ত হবে। এখানে তোমরা যুক্ত হওয়ার মাধ্যমে তোমাদের পরীক্ষা প্রস্তুতি থেকে আরো মজবুত করে নিতে পারবে। আপকামিং যে ব্যাচ সেটা তোমরা একটু দেখে নাও। তোমাদের কিন্তু প্র্যাকটিস ব্যাচ অন ডব্লিউপি কনস্টেবল মেন্স ওরিয়েন্টেড লঞ্চ হয়েছে। এছাড়া তোমরা ডব্লিউপিএসসি, ডব্লিউপি জেনারেল কম্বাইন, ডব্লিউপি এসএসসি রেলওয়েজ অ্যান্ড ডব্লিউপি ব্যাংকিং আলাদা আলাদাভাবে তোমরা প্রিপারেশন নিতে পারবে। অবশ্যই তোমরা দেখবে কেন স্পেশাল ফিচার কি কি আছে সেগুলো একটু দেখে নেবে। প্রি ভার্সেস প্লাস, কেন তোমরা প্লাসে ক্লাস করবে, সেখানে কি কি ফ্যাসিলিটিস বা কি কি পাবে অবশ্যই দেখে নাও। কমপ্লিট সিলেবাস, আনলিমিটেড প্র্যাকটিস সেটস তোমরা দিতে পারবে এখান থেকে, আনলিমিটেড পিডিএফ নোট ডাউনলোড করতে পারবে, রেগুলার ডাউট ক্লিয়ারিং সেশন বাই টপ এডুকেটার্স, এই ফ্যাসিলিটিসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, আচ্ছা চলো প্রত্যেকে দেখতে থাকো, 13 নম্বর প্রশ্নের দিকে এগোবো, জলদি করে প্রত্যেকে দেখতে থাকো, সঠিক আনসার দিয়ে দাও। ঠিক আছে,
দেখো একটি ঘড়ি 1 ঘটিকায় একবার, 2 ঘটিকায় দুবার এবং 12 ঘটিকায় 12 বার ঘন্টা বাজায়, তাহলে ঘড়িটি দুদিনে কতবার ঘন্টা বাজাবে? দুদিনে কতবার ঘন্টা বাজাবে? খুব ভালো একটি প্রশ্ন, দেখি কে বলতে পারে। এখন যদি হাত গুনো যে একটায় একবার বাজছে, দুটোই দুবার, এবার যদি হাত গুনে গুনে করো অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সঠিক ফরম্যাট তোমরা প্রত্যেকে বলো দেখি কোন ফরম্যাটে এটা করলে তাড়াতাড়ি হবে। তোমরা প্রত্যেকেই জানো সিরিজ, তাই না? এটা কিন্তু একটা সিরিজের মধ্যে পড়ছে যে 1 ঘটিকায় একটা একবার, এভাবে দুটোই এভাবে বাজতে বাজতে 12টার সময় 12 কবার ঘন্টা বাজে? আমরা জানি 12টার সময় 12 বার বাজে। টং টং যে আগেকার দিনে ঘন্টা দেখেছো, সেই ঘন্টা কিন্তু তোমরা যদি খুঁজে পাও সেখানে, জানি না তোমরা দেখেছো কিনা এখনো, সেই ঘন্টা কিন্তু একটা বাজে, দুটোই দুবার বাজে, 12টার সময় 12 বার কিন্তু বাজে, ঠিক আছে? টং টং করে বাজে। রাত 12টা হলে রাত 12টায় কিন্তু টং টং করে বাজবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তাহলে দুদিনে কতবার বাজবে দেখো, তাহলে এটা দেখো আমরা কাউন্ট করলাম 12টা, মানে একদিনে এই সিরিজটা কবার ঘটবে কে বলতে পারবে? দুবার হবে। তাহলে আগে বার করে নিই। আচ্ছা বলো তো, এখানে 1 থেকে 12 পর্যন্ত গেছে, 1 থেকে শুরু হয়েছে 12 পরপর গেছে, মানে স্বাভাবিক সংখ্যা। তাহলে ফরম্যাট কি? n ইন্টু n প্লাস 1/2। তাহলে n ইন্টু n প্লাস 1/2 মানে কি? n এর ভ্যালু 12, 12 আর 1 13/2, মানে তোমাদের 6 13 78 দেবে। বুঝতে পারলে? মানে একটার সময় একটা, দুটোর সময় দুটো, এরকম করতে করতে 12টায় যদি 12 বার ঘন্টা বাজে, টোটাল 78 বার ঘন্টা বাজবে। কতবার ঘন্টা বাজবে? 78 বার। আচ্ছা এই প্রসেসটা একদিনে কত? দুবার ঘটবে, তাই না? একদিনে দুবার। আর দুদিনে কতবার ঘটবে? 4 বার। কারণ আমরা জানি একদিনে দুবার 12টা বাজে, সকাল 12টা রাত 12টা, তোমরা জানো দুপুর 12টা রাত 12টা। তাহলে দুদিনে 2 ডেজ এই প্রসেসটা 4 বার রিপিট হবে। কতবার? 4 বার রিপিটেশন হবে। 4 78 কত? 312। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পারছো? তাহলে সঠিক আনসার আমাদের যাবে কিন্তু অপশন বি তে। ওকে, চলো নেক্সট প্রশ্ন প্রত্যেকে দেখো। সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং নরেশ 600 টাকা ধার করে 10% সুদে, কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের পরিমাণ সমান হবে? সরল সুদে তোমাকে বার করতে বলেছে 12.5 বছর, 16 বছর, 16 পূর্ণ 2-3 বছর, নাকি 9 পূর্ণ 1-9 বছর। প্রত্যেকে দাও সঠিক আনসার কি হবে। ওকে, তো এটা দেখো সঠিক আনসার তোমরা অনেকেই দিচ্ছ। এটা দেখো সুরেশ 800 টাকা ধার করে 6% সুদে এবং 600 টাকা ধার করে কত সময় পরে উভয়ের ঋণ পরিশোধের সমান হবে? আচ্ছা ঋণ যখন পরিশোধ করবে, ঋণ পরিশোধ মানে কি? যেটা আসল যে টাকাটা নিয়েছিল সেটা তো দিতেই হবে, প্লাস সুদ, তাই না? সুদ আসলেই দিতে হবে তোমাকে। তাহলে ফরম্যাটটা কি হবে? সুরেশের ক্ষেত্রে 800 টাকা ধার নিয়েছিল, তার উপরে সুদ চাপবে কত? ধরিলাম এক্স বছর, আমরা ধরবো যে এক্স বছর পরে তাদের উভয়ের সুদ সমান হবে, হ্যাঁ, মানে ঋণ পরিশোধ সমান হবে। এই 800-র উপরে পিটিআর কত পার্সেন্ট? 6% হারে বাই 100, এটা একটা হবে। একইভাবে তোমার নরেশ 600 টাকা নিয়েছিল, তার উপরে 600-র উপরে 10% হারে সুদ চাপবে, তাই না? ঋণ পরিশোধ সমান বলেছি, সেজন্য সমান করে দিলাম। এবারে দেখো কাটাকুটি করো। এবার দেখো এখানে দেখো 6টা 48x আছে, হ্যাঁ, 48x, এক্স গুলোকে আমরা একদিকে করছি, আর এদিকে আছে 660x, তাই না? তাহলে 48x প্লাস 800, আর এদিকে আছে 600 প্লাস 60x। তাহলে এক্সটা যদি একদিকে করো 12x ইকুয়াল টু 200 দেবে, হ্যাঁ, x ইকুয়াল টু দেবে কত? 4 দিয়ে কাটাকুটি করো, 50/3। ঠিক আছে, 16 পূর্ণ 2-3 বছর। ওকে, তাহলে দেখো আমরা কি ধরেছিলাম যে x বছর পর দুজনের ঋণ পরিশোধ সমান হবে। তাহলে দুই দিকে ইকুয়াল করে x এর ভ্যালু বার করে নিলাম। তাহলে 16 পূর্ণ কত বছর সময় লাগবে? সময় লাগবে
16+2=3 বছর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নের দিকে প্রত্যেকে এগোও। 15 নম্বর প্রশ্ন। নেক্সট, চলো জলদি আনসার দাও প্রত্যেকে দেখি। আচ্ছা দেখো, এক্স ওয়াই এবং জেড 6,000 টাকা একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হলো। এক্স এবং ওয়াই একত্রে কাজটির 3/4 অংশ করলো, বাকি কাজটি জেড একা শেষ করলো। জেড এর মজুরি কত টাকা? বলো প্রত্যেকে। দেখো এখানে টোটাল কাজ এক্স ওয়াই জেড মিলে কত টাকার কাজ? পুরো কাজটি 3/4 অংশ কাজ, 3/4 অংশ করে দিয়েছে। আচ্ছা এক্স প্লাস ওয়াই মিলে হ্যাঁ এই কাজটা করে দিয়েছে, তাহলে অবশ্যই জেড করেছে কত? 1/4। জেড করেছে 1/4, তাই না? তাহলে তাদের কাজের রেশিও তো টাকাটা পাবে। তাহলে ধরো 3 ভাগ টাকা যদি এক্স প্লাস ওয়াই পাই, 1 ভাগ টাকা পাবে জেড, তাই না? তাহলে টোটাল টাকা কত? 6,000 টাকা। তাহলে জেড পাবে কত? এর 1/4 অংশ, তাই না? কারণ 3 আর 1/4। জেড এর স্যালারি কত? 1,500 টাকা। বুঝতে পারলাম? এভাবে করলে তখন তাড়াতাড়ি হয়ে যাবে। চলো তো পরবর্তী কোশ্চেন দিকে। কেন বলতো যে 3/4 অংশ যদি এক্স প্লাস ওয়াই করে দেয়, বাকিটা জেড করেছে, তা বাকি নিশ্চয়ই 1/4। 3/4 প্লাস 1/4 আমাদের টোটাল 1 অংশ হবে, তাই না? এখান থেকে বুঝতে হবে। নেক্সট প্রশ্ন প্রত্যেকে দেখো, 16 নম্বর প্রশ্ন। চলো, এক ব্যক্তি কোনো দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন, বিক্রয় মূল্য 50 টাকা বেশি হলে লাভ হতো 5%। ঠিক আছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত? ভালো প্রশ্ন। এক ব্যক্তি, আবার দেখো, কোনো দ্রব্য 20% ক্ষতিতে বিক্রি করেন, বিক্রয় মূল্য 50 টাকা বেশি হলে লাভ হতো 5%। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ওকে দেখো, 20% ক্ষতিতে বিক্রি করেছে, বিক্রয় মূল্য 50 টাকা বেশি হলে লাভ হতো 5%। এদিকে -20%, সেটাকে থেকে +5% যেতে হবে। বলতো এদের গ্যাপ কত, কে বলতে পারবে? এদের গ্যাপ অ্যাকচুয়ালি 25%, তাই না? বলো কত টাকা? 50। তাহলে কত হতো? ঠিক আছে, তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে 200 টাকায় হবে, এটাই সঠিক আনসার। হ্যাঁ, নেক্সট প্রশ্নের দিকে এগোবো। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বিক্রয় মূল্যের পার্থক্য যখন 50 টাকা, অ্যাকচুয়ালি এখানে 25% ইজিক্যাল টু 50, তাহলে 100% আমাকে বার করতে হবে। তাহলে নিশ্চয়ই এটা 4 গুণ হলে এটা 4 গুণ, তাই না? এটা 25-এর কত? 4 গুণ, তাহলে 50-এর 4 গুণ যাবে 200 টাকা। অবশ্যই সঠিক আনসার আমাদের 200 টাকায় দেবে। আচ্ছা নেক্সট প্রশ্নের দিকে প্রত্যেকে এগো। 17। প্রত্যেকে দেখে নাও সঠিক অ্যান্সার কি হচ্ছে, বলো। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে আছে, জলদি করে দাও দেখি প্রশ্নের অ্যান্সারটা। এবিসি একত্রে একটি কাজ 3 দিনে করতে পারে, এ একটা কাজটি 5 দিনে করে, বি একা কাজটি 12 দিনে করে। তাহলে সি কাজটি কত দিনে করতে পারবে? 12 দিন, 20 দিন, 15 দিন, নাকি 10 দিন? আচ্ছা দেখো, এটা তোমরা এবিসি একত্রে কাজটি 3 দিনে করতে পারে, তাহলে এ বি সি কাজটি করছে 3 দিনে, আর এ কাজটি করছে 5 দিনে, বি করছে 12 দিনে।
চলো, তো এখানে দেখো তোমাকে 60 যদি এলসিএম হয় এরা পড়বে কত, 20 মিনিট, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 5। তাহলে দেখো সি একা কাজটি কতদিনে করবে, সি দেখো এখান থেকে টোটাল 20, তো 12 বাজে 17 বাদ দিয়ে দাও, তাহলে সি হচ্ছে 3 মিনিট করে কাজ করছে, একদিনে 3 মিনিট। টোটাল কাজ কত, 60, তাহলে সির করতে সময় লাগবে 60/3 = 20 দিন। চলো পরবর্তী প্রশ্ন থেকে প্রত্যেকে এগো। ক্লিয়ার, এটা টাইম এন্ড ওয়ার্ক আমরা এলসিএম মেথড দিয়ে করব, কোনো সমস্যা নেই। নেক্সট প্রশ্ন থেকে প্রত্যেকে এগো। চলো এটা প্রত্যেকে করো দেখি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 393, 1018 এবং 2168 কে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকে? আচ্ছা, তো এটা দেখো তোমরা অনেকে আনসার দিচ্ছ, ভেরি গুড। তো এটা বলবো, প্রথমে তোমাকে করতে হবে কি, কোন বৃহত্তম সংখ্যা বলেছে তাই না, গসাগু করতে হবে, বুঝতেই পারছো। বৃহত্তম বললে গসাগু তোমরা জানো। তাহলে এখানে দেখো 1018 থেকে তোমরা 393 একবার বাদ দেবে, আর একবার বাদ দেবে 2168 থেকে 1018, আর একবার বাদ দেবে 2168 থেকে 393। এই ডিফারেন্সটা নিতে হবে, এটা হচ্ছে রুলস, ঠিক আছে। এই রুলসটা নিয়ে কি সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট মানে এই রুলসটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এই তিনটে গ্যাপ নিয়ে তোমাকে কি করতে হবে, গসাগু করতে হবে, ঠিক আছে। তো এটা দেখো চলো, তাহলে 625, 1150 এবং 1175 এভাবে কিন্তু তোমাদের কি করলো 1700, হ্যাঁ 1700। দেখো তাহলে এখানে তোমাকে আগে গ্যাপ নিয়ে তোমাকে কি করতে হবে, গসাগু। গসাগু মানে তোমরা বুঝতে পারছো, এই 625, 1150 এবং 1775 গসাগু করতে হবে। তো চলো 5 দিয়ে যাচ্ছে, 5 125, এখানে দেবে কত, 5 দুগুণে 10, 1 15, 3 5 15, এখানে দেখো 3 5 15, 2 27, 3 9 27। আচ্ছা 3 5 15, 2 27, 5 5 25, ঠিক আছে। এখনো দেখো একবার 5 দিয়ে যাবে, 125, 230, 355, তাহলে এখনো একবার 5 দিয়ে যাবে। চলো করে দাও, 5 25 125। আচ্ছা, তো গসাগু আমাদের এলো কত, গসাগু দেখো প্রত্যেকে 25, 46, 71 তিনটে কিন্তু আলাদা, তাহলে আর যাবে না। তাহলে অবশ্যই তোমাদের গসাগু আসবে, গসাগু কত হবে, গসাগু আসবে আমাদের 25, তাই না। দেখো ভালো করে বুঝে নাও, আগে গ্যাপ নেবে তারপরে তোমরা গসাগু করার চেষ্টা করবে। গসাগু মানে কি, প্রত্যেকটা দ্বারা ডিভাইডেড হতে হবে, 5 দিয়ে গেল, আর একটা 5 দিয়ে গেল, আর কিন্তু যাচ্ছে না। 25, 46, 71 পরস্পর তোমরা জানো কি, ঠিক আছে, যাচ্ছে না প্রাইম। তাহলে এখান থেকে আমরা গসাগু 25 পেলাম, তাহলে সেটা হবে সব থেকে বৃহত্তম সংখ্যা, যেটা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে, ঠিক আছে। প্রসেসটা দেখে নাও, কোনো সমস্যা হলে বলো। ওকে চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা এগোবো। 19 প্রত্যেকে দেখো এবং সঠিক আনসার দিয়ে দাও দেখি জলদি করে। 0.2
0.22 0.222 এর গসাগু নির্ণয় করো। এর গসাগু কি হবে প্রত্যেকে বলো। দেখো এটা তোমরা গসাগু নির্ণয়ের ক্ষেত্রে কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করবে প্রত্যেকে বলো। হ্যাঁ, এটা ক্লিয়ার। দেখো অনেকে বুঝতে পেরেছো যে যদি এভাবে করে নাও তোমরা, যে এটা মানে তো 2/10, বুঝতে সুবিধা হবে তাই আমি এইভাবে করছি। এটা মানে 22/100 আর এটা মানে 222/1000। এবার দেখো গসাগু মানে উপরে তিনটের গসাগু, কি বললাম, লবের গসাগু। বলো 2, 22 এবং 222 এর মধ্যে 2 তো অবশ্যই গসাগু আছে, তাই না? এবং 10, 100 এবং 1000 নিচেরটা আমরা লসাগু নেব। কি নেব? লসাগু। তাহলে 10, 100, 1000 এর লসাগু কত হবে? 1000ই হবে, তাই না? তাহলে এটা হবে সঠিক আনসার 0.002। এটাই হবে গসাগু। ঠিক আছে, চলো তাহলে সঠিক আনসার আমাদের বসে আছে কোথায়? 0.002 অপশন সি তে বসে আছে। ক্লিয়ার প্রত্যেকে? এভাবে করলে তোমরা ইজিলি বুঝতে পারবে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, প্রত্যেকে সঠিক আনসার দিয়ে দাও। পড়ে নাও একবার এবং জলদি করে আনসারটা দেওয়ার চেষ্টা করো। চলো টাইমার স্টার্ট। ওকে, তো প্রত্যেকে দেখো এটা তোমরা কিভাবে করবে। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি। বর্তমানে পিতার বয়স কত? তো দেখো বর্তমানে যে বয়সটা জানতে চেয়েছে, তাহলে বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর। আচ্ছা, পুত্র যদি এক্স ধরি তাহলে পিতা কত হবে? পিতা হবে 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। এটা হচ্ছে বর্তমান। ঠিক আছে, পিতা এই পুত্র, এটা পিতা, এটা পুত্র, এটা পিতা বর্তমান। এবার কি বলেছে? 3 বছর পরে, তাহলে পুত্র কত যাবে? x+3 যাবে, আর পিতা কোথায় যাবে? 3x+6, তাই তো? 3 বছর পরে অ্যাড হবে। তখন হয়েছে কি, পিতার বয়স এই যে 3x+6টা, সেটা পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি, তাই না? তাহলে এখান থেকে দেখো তোমরা ক্যালকুলেশন ফটাফট করে দাও। 3x+6 ইকুয়াল 2x+6+10, মানে এদিকে 16 হলো। আর তাহলে একদিকে করে দাও x = 10, তাই তো? 6 এদিকে কেটে দাও, দুই দিক থেকে 6 6 কেটে দাও। তাহলে x যদি 10 হয়, তাহলে বর্তমানে পিতার বয়স কত? এই যে এটা হচ্ছে বর্তমানে পিতার বয়স, কোনটা বলতো? উপরেরটা, এইটা। তাহলে 3x মানে 3 × 10 = 30 আর 3 × 33। কে বুঝতে পারোনি বলো? বর্তমানে পিতার বয়স 3x+3, তাই না? তাহলে পিতা কত দেবে? 3 গুণ 10 + 3 এসছে প্রত্যেকে। দিস ইজ দ্য রাইট আনসার। যাদের এসছে দেখে নাও, যাদের আসেনি তারাও দেখে নাও যে দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, তোমাদের একটা HW রাখলাম, প্রত্যেকে সঠিক আনসার করে দেবে এটা আশা করি। তো যারা যুক্ত ছিল প্রত্যেকে সেখান থেকে লাইক শেয়ার করে দেবে, কোনো সমস্যা হলেই অবশ্যই বলবে। ঠিক আছে, চেষ্টা করেছি প্রত্যেকটা ঠিকঠাক করার। আচ্ছা, তো প্রত্যেকে দেখে নাও যে HW তোমরা অবশ্যই আনসারটা কমেন্ট করবে, এখন কিছু বলতে হবে না, কমেন্টকে জানাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা প্রত্যেক দিন বা প্রত্যেকেই লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে। রেগুলার কিন্তু আমাদের ক্লাস চলে,
আমার ক্লাস তোমরা জানো, ম্যাথ অ্যান্ড রিজনিং আমি তোমাদের করাই। ঠিক আছে, তো এখানে এন্ড করে দেবো, প্রত্যেকে টাটা করে দেবো। থ্যাংক ইউ যারা জুড়েছিলে। তোমরা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন এখানে যুক্ত থাকবে, আমাদেরকে ফলো করতে পারো ফেসবুক পেজে। ওকে, তো থ্যাংক ইউ প্রত্যেকে, টাটা। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। টাটা।